নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ হলেন। জগন্নাথ দেবের অদ্ভুত রূপের পেছনে গোপন কাহিনী। তো বন্ধুরা, আমার পাশে থেকে দেখতে থাকুন। আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। আর অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। জয় শ্রীকৃষ্ণ। আপনি কি কখনো ভেবে দেখেছেন পুরীর জগন্নাথ দেবের হাত পা নেই কেন? কেন তার চোখ দুটো এত বড় বড়? আর কেনই বা এই রূপের শ্রীকৃষ্ণ? বলরাম ও সুভদ্রাকে পূজা করা হয় কেনই বা তাদের তিনজনকে একই সঙ্গে পূজা করা হয়? শুধু একজন ঈশ্বর নয়, জগন্নাথ দেবের আমাদের ভক্তির গভীরতাকে চিরদিনের মতো রূপ দিয়েছেন। আর এই রূপের পেছনে রয়েছে এক বিস্ময়কর কাহিনী, যা শুরু হয় দ্বারকার শেষ দিন থেকে। আজ আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণ হয়ে উঠলেন জগন্নাথ, এক অলৌকিক, অসম্পূর্ণ অথচ পরিপূর্ণ ঈশ্বর রূপে জগন্নাথ। সেই জগন্নাথকে পূজা করা হয় শ্রীকৃষ্ণ রূপে। কৃষ্ণের মৃত্যু ও শরীরের অন্তর্ধান মহাভারতে যুদ্ধের শেষে দ্বারকা রাজ্যে কিছুদিন স্থির থাকলেও শেষ সময়টি ছিল অত্যন্ত বিষণ্ণ। ঋষিদের অভিশাপে যাদব বংশের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়। এই সময় এক গোপন জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ তপস্যা করেছিলেন। ঠিক তখনই এক শিকারী জোড়া তাকে হরিণ ভেবে তীর ছুঁড়ে বসায়। তার পা ভেবে হরিণের কান, তার উপর নিক্ষিপ্ত হয় তীর, আর এই বাণে তার মৃত্যু হয়। শ্রীকৃষ্ণ সেই সময় নিজে মৃত্যু মেনে নেন। তার দেহ মর্তে পড়ে থাকে, কিন্তু সেই দেহ সাধারণ দেহ ছিল না। এটি ছিল দিব্য দেহ, যা আগুনেও পুড়ত না, জলেও গলত না। শোনা যায় তার হৃদয়ের অংশটি অক্ষত থাকে। এটি ভেসে ভেসে পৌঁছে যায় সমুদ্র তটে। ভগবান শ্রীকৃষ্ণ পুরীর রাজা ইন্দ্রধনু এক রাতে এক অলৌকিক স্বপ্ন দেখেন। স্বপ্নে ভগবান নারায়ণ বললেন, আমি উপকূলে রয়েছি এক গিররূপে, আমাকে খুঁজে প্রতিষ্ঠা করো। রাজা সেই বস্তুকে খুঁজে পান সমুদ্র তটে। তা ছিল এক উজ্জ্বল কাঠখণ্ড, যা না ভাসে না ডুবে। ঋষি নারদের কথায় রাজা বুঝতে পারেন এই কাঠখণ্ডই কৃষ্ণের দেহের অংশ এবং এতে ভগবান বিরাজ করেছেন। তারপর রাজা সিদ্ধান্ত নেন এই কাঠ দিয়ে দেবমূর্তি গঠন করবে। বিশ্বকর্মাকে আহ্বান করা হয়। তখন রাজা বিশ্বকর্মাকে ডেকে আনলেন। বিশ্বকর্মাকে বললেন, আমি মূর্তি নির্মাণ করব, তবে একটি শর্তে। কোনোভাবে কেউ দরজা খুলে আমাকে দেখতে পারবে না। যদি কেউ দেখেন, আমি কাজ শেষ না করেই চলে যাব। রাজা রাজি হন, কিন্তু অনেক দিন কেটে যায়, কোনো শব্দ নেই, কোনো সাড়া নেই। রানী গন্ধর্বী কল্পনা করতে থাকেন
রানী ভাবলেন বিশ্বকর্মা হয়তো মারা গেছেন। অবশেষে রাজা দরজা খুলে ফেললেন। দরজা খুলতেই দেখা যায় মূর্তিগুলো তৈরি হয়নি সম্পূর্ণভাবে। তাদের হাত নেই, পা নেই, দেহ অসম্পূর্ণ, কিন্তু চোখ দুটো এতটাই বড় বড় যেন সে গোটা বিশ্ব ধরে রাখা যায়। এই ছিল শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার নতুন রূপ। বিশ্বকর্মা রুষ্ট হয়ে অন্তর্ধান হল। জগন্নাথ রূপে আধ্যাত্মিক তাৎপর্য। প্রথমে রাজা দুঃখ পান অপূর্ণ মূর্তি দেখে। এটি কিভাবে পূজিত হবে এ বিষয় নিয়ে নানা কল্পনা করেন। তখন নারদ বলেন, এই রূপে ঈশ্বরের ইচ্ছা। এখানে ঈশ্বর ভক্তদের কাছে আত্মসমর্পণ করেছে, নিজের সমস্ত অহং ত্যাগ করে। তার বড় বড় চোখ বুঝায় তিনি সব সময় আমাদের দিকে তাকিয়ে আছেন। তার হাত নেই কারণ তিনি কাউকে আঘাত করেন না। তার পা নেই কারণ ঈশ্বর সর্বত্রই, তার চলার দরকার নেই। এই রূপে হল এক সার্বজনীন ঈশ্বর রূপ, যেখানে জাত নেই, বর্ণ নেই, রূপ নেই, শুধু প্রেম আর ভক্তি। রথযাত্রা নিজেই ভক্তদের দ্বারে জগন্নাথ দেবের বছরে একবার ভক্তদের মাঝে বেরিয়ে আসেন রথে চড়ে। এই রথযাত্রা কেবল উৎসব নয়, এক বিশাল আধ্যাত্মিক বার্তা। ভক্ত যদি না আসে তবে ঈশ্বর নিজেই চলে যান ভক্তের ঘরে। পুরাণ বলে সেই সময় 3 ভাই বোন একত্রে বেড়াতে যান মাতুলালয়ে। তাই রথে চড়েন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মন্দিরে প্রতিটি 12 বছরে একবার জগন্নাথ দেবের কাঠের দেহ পাল্টানো হয়, যাকে বলে নবকলেবর। কিন্তু হৃদয়ে এখনও শোনা যায় সেই মূল হৃদয়খণ্ড আজও রয়ে গেছে, যা ছিল শ্রীকৃষ্ণের অন্তিম সময়ের স্মারক। কেউ কখনো সেটি দেখে না, কেউ জানেও না তার রূপ কেমন। শুধু বলা হয়, যদি কেউ সেটা দেখে সে জীবিত থাকে না। এতটাই গোপন, এতটাই পবিত্র, এতটাই হৃদয়, এতটাই ভক্তি। জগন্নাথ দেবের শুধু এক মূর্তি নয়, তিনি এক দর্শন, এক অপূর্ব রূপ, যার মধ্যে লুকিয়ে আছে পূর্ণ ঈশ্বরত্ব। এক রহস্যময় চোখ যেটা আপনাকে চুপচাপ বলে দেবে, ভক্ত, আমি সব জানি, সব শুনি, সব সময় পাশে আছি, সব দেখি, এবং আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করুন। আরও রহস্যময় গোপন তথ্য ও আধ্যাত্মিক কাহিনীর জন্য আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।